হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের সাথে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। এই ভিডিওটার আগের ভিডিওটাতে আমি শেয়ার করেছি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। তো আশা করি তোমাদের ওইটা দেখা হয়ে গেছে এবং দেখে ভালোও লেগেছে এবং উপকৃতও হয়েছে। তো বিয়ের পর যা হোক কোনো কারণে আমার ফেসের মধ্যে প্রচুর পিম্পল হয়ে গেছিলো এবং সেটা নিয়ে আমি তোমাদের মতো সাবস্ক্রাইবারদের কাছ থেকে অনেক কথা শুনেছি যে কি বাজে হয়ে গেছে, তুমি আবার প্রোডাক্ট রেকমেন্ডেশন করছো। তো যাই হোক, এই সমস্ত কথা আমি সমস্ত দূরে ফেলে আমি নিজের খেয়াল রেখে এবং নিজের স্কিনের খেয়াল রেখে আমার স্কিনটাকে আবার আজকে যেরকম আমি তোমাদের দেখাচ্ছি সেম আলোতে আমি ঠিক করে তুলতে পেরেছি। তাই আজকে আমি তোমাদের নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করে নেব। তো যেদিনকে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা আমি শ্যুট করব বলে ভেবেছিলাম, তো সেই দিনকেই আমার ফেসবুক পেজে একটা লাইভে আসার কথা ছিল, বাট সেটা না করে আমি ইউটিউবে আমি লাইভে এসেছিলাম। তোমরা আমার এই মেকআপটা দেখে বুঝতেই পারছো, আমি এই মেকআপটা নিয়ে আমার ইউটিউবের লাইভে বসেছিলাম। তো তারপরে এটাকে ওয়াশ করার জন্য আমি প্রথমে যেটা ইউজ করব সেটা হচ্ছে ক্লিনজিং বাম। আমি ইউজ করে নিচ্ছি এখানে প্লামের একটা ক্লিনজিং বাম। এটা আমার খুবই পছন্দ। এটা আমি নতুন কিনেছি, এমন নাকি অনেক দিন ধরে আমি ইউজ করি। আমি যখনই এখন কোথাও মেকআপ করে বের হই বা মেকআপ করার প্রয়োজন পড়ে থাকে, মেকআপ মানে আমি ফাউন্ডেশন অ্যান্ড মানে কনসিলার অ্যান্ড ব্লাশ এসবের কথা বলছি না, আমি যদি একটা সামান্য লিপস্টিকও পরি বা একটু কাজলও দিই তবুও আমি ক্লিনজিং বাম ইউজ করি। এটা দিয়ে ভালো করে আমার মেকআপটাকে তোলার পর আমি একটা কটনের প্যাড ইউজ করি, যেটার ফলে বা কটনের ওয়াইপ, সেটা দিয়ে ভালো করে এই ক্লিনজিং বামটা দ্বারা যে মেকআপটা রিমুভ হয়েছে সেই রেসিডিউটাকে উঠিয়ে নিই। এবার নেক্সট পার্ট আমার আসে হচ্ছে আইয়ের ক্ষেত্রে, মানে আইয়ে যদি আমি কিছু লাগিয়ে থাকি ওটাকে আমি বেশি ভালো করে তোলার চেষ্টা করি। ওটা যদি আমি ভালো করে না তুলি তাহলে আমার চোখের চারপাশে ডার্ক সার্কেলস পড়ে যাবে বা চোখের জন্য ক্ষতিকারক। আচ্ছা, ডাবল ক্লিনজিং প্রসেস ইউজ করি। আমি প্রথমে ক্লিনজিং বাম অ্যান্ড দেন ক্লিনজিং অয়েল ইউজ করছি। এখানে আমি গার্নিয়ারের মাইসেলার ওয়াটার, যেটা অয়েল ইনফিউজড, ওটা ইউজ করি। আর অয়েল ইনফিউজডের এটা যে আমার কত নম্বর বটল আমি গুনে শেষ করতে পারবো না, আমার প্রচুর নম্বর বটল, এটা আমার খুব পছন্দ। আচ্ছা, যেহেতু অয়েল বেসড মেকআপ রিমুভার আমি ইউজ করেছি, তো তাই জন্য আমি এখন ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশটা ইউজ করব। কেন ইউজ করব এটা খুব সুন্দর করে অয়েলি যে কোনো মেকআপ বা অয়েলি কোনো মেকআপ ক্লিনজারকে রিমুভ করতে সাহায্য করে। আর তার আগে আমি কিন্তু হাতটাকেও ভালো করে ক্লিন করে নিই হ্যান্ড ওয়াশ দিয়ে। রোজ কিন্তু আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার দিয়ে মুখ ধুই না, তার কারণ হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ারটা না ইউজ করলে অয়েল তো পুরো মুখ থেকে হাটিয়ে দেয় আর মুখটা প্রচণ্ড ড্রাই করে দেয়। তো যেদিনকে আমি মেকআপ রিমুভার এসব ইউজ করি তখনই আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইউজ করি। আর যেদিনকে আমার মেকআপ করার কোনো দরকার থাকে না, আমি সারাদিন বাড়িতে আছি, আমি নর্মাল যে স্কিন কেয়ারটা, তখন আমি মিনিমালিস্টের ওই স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশটা ইউজ করি। আর মিনিমালিস্টের ফেস ওয়াশটা আমি কিন্তু শুধু রাতেই ইউজ করি, এটা আমি তোমাদের আরেকবার জানিয়ে রাখলাম। তো আমি ড্রেস চেঞ্জ করে এবার আমি মাইক্রোফাইবারের একটা টাওয়েল আছে যেটা দিয়ে আমি মুখ মুছি। এটা দিয়ে আমি হাতও মুছি না, এটা দিয়ে আমি গাও মুছি না, আমি একটা আলাদা টাওয়েল করে নিয়েছি যেটা দিয়ে আমি অনলি মুখ মুছি আর সেটাকে আমি একটা ড্রয়ারের মধ্যে রাখি। আমার মুখটাকে একদম প্যাড ড্রাই করা হয়ে গেছে। এবার আমি ইউজ করে নেব হচ্ছে আইস রোলার। এখন আমি তোমাদের একটা ট্রিক বলবো। ব্রণ 2-4 দিনের মধ্যে চলে গেলেও ব্রণর দাগগুলো কিন্তু এত সহজে যেতে চায় না। তো তখন তোমরা আইস রোলারের মধ্যে, মানে আইস যখন জমাবে ওই জলের মধ্যে একটুখানি, মানে একটা গোটা আলুর রস করে সেটাকে আইস রোলারের মধ্যে দিয়ে দেবে। মানে অর্ধেক জল হলে অর্ধেকটা আলুর রস থাকতে হবে। আলুর রসটা মানে ওই দাগগুলোকে ট্রিট করতে সাহায্য করে, একটা ন্যাচারাল ব্লিচ ওটা। তোমাদের যাদের রোজ বাইরে বেরোতে হয় এটাকে অ্যাজ আ ট্যান রিমুভাল ইউজ করতে পারো। এই বরফের মধ্যে আলুর রসটা দিয়ে জমিয়ে ওটাকে মুখের মধ্যে ঘষবে। আচ্ছা, এটা যতক্ষণ না শুকায় ততক্ষণ তোমরা স্কিনটাকে একটু ড্যাপ করবে, মানে হাতের প্রত্যেকটা আঙুল দিয়ে স্কিনের মধ্যে ট্যাপ করতে থাকবে। এতে কি হয়, স্কিনের ব্লাড সার্কুলেশন ভালো হয়। আর যেখানে ব্লাড সার্কুলেশন ভালো হয় সেখানে মেনলি গ্লোটা আসে। তো আমরা ম্যাসাজ নিই বা ধর ফেশিয়াল করি এই ব্লাড সার্কুলেশনটা ভালো করার জন্যই, যাতে আমাদের ভেতর থেকে একটা গ্লো ফুটে ওঠে। হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে টোনার ইউজ করছি। এখানে আমি টোনারের জন্য দ্য ফেস শপের ওই রাইস ওয়াটার টোনারটা ইউজ করছি। রাতে স্কিন কেয়ারটা আমি
চেষ্টা করি একটু দামি দামি প্রোডাক্ট দিয়ে ব্যাপারটা করতে। তার কারণ হচ্ছে এই স্কিন কেয়ারটা করে আমাকে কোথাও বাইরে বেরোতে হচ্ছে না, ঘরের লাইট অফ থাকছে, আমি একটা কাম ডাউন প্লেসে থাকছি, যার ফলে আমার স্কিনে প্রোডাক্টগুলো কাজ করার অনেকক্ষণ টাইম পাচ্ছে। হয়ে গেল স্কিনের মধ্যে আমার টোনারটা যতক্ষণ শুকিয়ে গেল ততক্ষণের পর আমি প্রথমে ইউজ করে নেব হচ্ছে স্নেল মিউসিন। এটা হচ্ছে এসেন্স, মানে তোমাকে টোনারের পর এখন নতুন বেরিয়েছে কোরিয়ান স্কিন কেয়ার আর কি, তার মধ্যে এসেন্সটা আগে পড়ে। তো এই স্নেল মিউসিনটা তো আমার প্রথম একদম স্যুট করেছিল না, প্রচুর পিম্পলস বেরিয়ে গেছিলো, মানে বেবি বাম্পস টাইপের। তারপরে এটা যখন আমি স্কিনে রেগুলার ইউজ করা শুরু করলাম স্কিপ না করে, তখন এটা আমাকে একটা ভালো হাইড্রেশন দিল। এটা কিন্তু হাইড্রেশনই দেয় মেইনলি, এটা খুব মানে বিশাল মানে আহামরি কোনো প্রোডাক্ট না, এটা ভালো একটা হাইড্রেশন প্রোভাইড করার মতো প্রোডাক্ট। এরপরে যে প্রোডাক্টটা ইউজ করবো তার জন্য আমি চুলটা ভালো করে একটু বেঁধে নিলাম, নাহলে স্কিন মানে যে প্রোডাক্টটা ইউজ করবো সেটা হচ্ছে একটু অয়েল বেসড। এবার এটা হচ্ছে একটা কুমকুমাদি তেলাম, এটা আমি কেরালা থেকে কিনেছিলাম, মুন্নারে একটা স্পাইস গার্ডেনে গেছিলাম, তখন আমি এটা কুমকুমাদি তেলামটা কিনে এনেছি। এবার আগের ভিডিওতে আমি তোমাদের মর্নিং স্কিন কেয়ারে বলেছিলাম কেসার অ্যাড করতে, এই জন্যই বলেছিলাম কি কেসার একটা গেম চেঞ্জারের মতো কাজ করে, আর কুমকুমাদি মানে তো বুঝতেই পারছো কেসার। আর এই মানে সিরামটার মধ্যে, অয়েল বেস সিরামটার মধ্যে পুরোপুরি মেন ইনগ্রিডিয়েন্টটাই হলো হচ্ছে কেসার দিয়ে এটা তৈরি। আর এটা এত সুন্দর গ্লো করায় আর এত সুন্দর স্কিনে স্যুট করে গেছে, আমার তো কম্বিনেশন স্কিন, এটা আমার ভালো কাজ করেছে, দারুণ। তো এটার কোনো সাবস্টিটিউট আমি তোমাদেরকে এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমি অন্য কোনো সাবস্টিটিউট এটার আর খুঁজছিই না। তো যদি আমি কখনো পাই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর যারা কেরালায় যাবে তো মুন্নারের স্পাইস গার্ডেনে গেলে এই প্রোডাক্টটা খুঁজে পাবে। এরকম মানে রিয়েল বলছি, এরকম রিয়েল প্রোডাক্ট যারা পাবে না রিয়েল জায়গা থেকে, তারা কিনে নিতে একেবারে পিছপা হবে না। তারপরে তো অবভিয়াসলি কিছুক্ষণ ওয়েট করার পর আমি ময়েশ্চারাইজার দিয়ে নিচ্ছি। ময়েশ্চারাইজারের মধ্যে আমি স্নেল মিউসিনের ময়েশ্চারাইজারটা ইউজ করছি। এটা প্রচণ্ড লাইট ওয়েট বাট প্রচণ্ড হাইড্রেশন দেয় স্কিনের মধ্যে, যার ফলে কি হয় স্কিনটা রুখা সুখা লাগে না, স্কিনটা একদম সফট সাপল আর গ্লোয়িং লাগে। আর এটা তোমরা কোনো অল্প সময়ের জন্য নয়, মানে কোনো ক্ষণিকের এটা এফেক্ট নয়, এটা তোমরা যদি ইউজ করতে থাকো তোমরা একটা লং টার্ম বেনিফিট পাবে, কোনো দিন স্কিপ না করে এটা ইউজ করে নিও। তারপরে আমি লিপ বাম ইউজ করছি, কারণ আমি অনেকক্ষণ আজকে একটা ড্রাই ম্যাট লিকুইড লিপস্টিক পরেছিলাম, তো মানে আমার লিপসটা অনেকটা বেশি চ্যাপড হয়ে যাবে আমি যদি লিপ বাম না ইউজ করি। এটা আমি রোজ রাতে ইউজ করি না, বাট আজকে ইউজ করলাম কারণ কি আমি লিকুইড লিপস্টিক পরেছিলাম। আমি ডট অ্যান্ড কিয়ের একটা লিপ স্লিপিং মাস্ক ইউজ করলাম, তো এটা আমি অনেকদিন আগেই কিনেছিলাম বিয়ের আগে, তো তখন থেকে আমি ইউজ করি, আর মাঝে মাঝেই করি, সবসময় তো করি না, আজকে আমি ইউজ করলাম। আর আজকের ভিডিও থ্রুতে আমি তোমাদের এটাও জানিয়ে দিই, আমার হেয়ার কেয়ারের ভিডিও আমি এই মাসেই দেব তোমাদের জন্য। তো হেয়ার কেয়ার রিলেটেড কীরকম ভিডিও তোমরা চাইছো সেরকম একটা কোয়েশ্চেন যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা আজকের এই কমেন্ট বক্সে অবশ্যই করো, আমি প্রত্যেকটা পড়বো এবং তার হিসাবে আমি ভিডিওটা বানাবো, সুবিধা হবে আমার। আর আজকের এই ভিডিওটা নিয়ে নাইট টাইম স্কিন কেয়ার নিয়েও যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, প্রশ্ন থাকে, তাহলে সেটা তোমরা কিন্তু ঝটপট করে ফেলতে পারো, আমি কিন্তু প্রত্যেকটার আনসারও দেবো। আর আজকে যেহেতু লাইভে কুর্তির সাথে ম্যাচিং করে ইয়াররিং পরেছিলাম, তো সোনার দুলটা খুলে রেখেছিলাম, এখন আমি সেটা পরে নিচ্ছি। আর নেক্সট ভিডিওতে আর কি আমি দেখাবো যে গ্লুয়ের বার্থডেটা আমরা খুব সুন্দর করে পালন করেছি, তাই জন্য আমি রবিবারের ব্লগটা দিতে পারিনি, শিল্পাও এসেছিলো। তো আমি রবিবারের ব্লগটা আমি মঙ্গলবারই আপলোড করে দেবো, মানে আগামীকাল। তোমরা অবশ্যই দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর চুলের কথা বলতে গেলে একটা জিনিসই বলবো যে আজকে যেহেতু শ্যাম্পু করেছি তাই জন্য আজকে আমি ব্রেড করে শোবো না, আজকে আমি চুলটাকে খুলেই শোবো। আর যদি আমার চুলটা আর কি 2-3 দিন হয়ে গেছে শ্যাম্পু করেছি, অয়েলি হয়ে গেছে স্কাল্পটা, তাহলে আমি তখন ব্রেড করে শুয়ে, আজকে আমি চুলটা ছেড়েই শোবো। সো আমার এই গ্লোয়িং ফেসটা আমার খুব ভালো লাগছে, এটা আমার প্রচুর দিনের অপেক্ষা ছিল। পিম্পল ভরা ফেস দেখতে আমার একদম ভালো লাগছিল না নিজের, খুব ব্যথা করতো পিম্পলগুলো, মানে খুব কষ্ট হতো সত্যি কথা বলতে পিম্পল নিয়ে থাকতে। এই পাশে ঘুরলে আমার এই গাল ব্যথা করতো, অন্যদিকে ঘুরলে অন্যদিকেও ব্রণ ছিল, প্রচণ্ড ব্যথা করতো। তো যাই হোক, ডার্ক সার্কেলস যারা কমাতে চাও তারা অবশ্যই এই ধরনের একটা স্লিপিং মাস্ক কিনতে পারো, ওটা চোখে দিলে মানে এটাকে তোমরা চেষ্টা করবে কি ভেতরে মানে ফ্রিজের ভেতরে একদম ডিপ ফ্রিজারে রেখে দিতে, ওটা পুরো ঠান্ডা হয়ে যাবে। তারপর তোমরা শোয়ার আগে এই স্লিপিং মাস্কটাকে চোখের ওপরে দিয়ে যদি তোমরা ঘুমাও, তোমরা দেখতে পাবে তোমাদের কোথায় তোমাদের ডার্ক সার্কেলস এই সমস্ত কিচ্ছু থাকবে না। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আর প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও। ওকে, বাই।